আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি। খুব অল্প সময়ে আমি এটা তৈরি করে ফেলবো। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ কুচি। এটাকে একটু বাদামি করে ভেজে নেব। এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, কেটে রাখা চিংড়ি মাছ। এটাকে একটু এখন তেল আর পেঁয়াজের সাথে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। চিংড়ি মাছটা ভাজা শেষ, এর সাথে অ্যাড করে নিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া। এটাকে একটু ভেজে নেব। ভাজা শেষ, এখন এর সাথে অ্যাড করে নিলাম সামান্য পরিমাণ পানি। সামান্য পানি দিয়ে এটাকে আরও 2-3 মিনিট কষাই নেব। এটা কষানো শেষ, এখন এর সাথে অ্যাড করে নেব আমি এই যে ঢেঁড়স ধুয়ে এই যে মাঝখান দিয়ে কেটে এই যে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম পরিমাণ ঢেঁড়স। এখন এটাকে এটার সাথে দিয়ে দেব। এখন চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু বেশি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 মিনিট। এখন এটাকে ঢাকনা খুলে নেড়ে দেব। এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। যে ঢাকনা খুলে আর একটু আমি এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে আবার ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব 3 মিনিট। দেখুন আমার এই যে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করা শেষ। এখন আপনাদেরকে আমি একটা বাটিতে বেড়ে দেখাই দিচ্ছি। চুলাটা দেখুন বন্ধুরা, আমার এই যে চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজি করা শেষ। দেখতে কত আকর্ষণীয় একটা কালার আসছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।